হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো লাগছে আমার সমস্ত ভিডিওগুলো। তোমরা খুব ভালোভাবে রেসপন্স করছো, তো আমার খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে। আর এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে বাড়ি চলে এসে দিদির যে জামা কাপড়গুলো ছিল আর মোটামুটি আমারও দু একটা ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। এবার সেগুলো সাইজ করে রেখে দিচ্ছিলাম যেখানে থাকার তা। তারপরে এই যে খাটের উপরে একটা ব্যাগ ছিল, এই ব্যাগটাও আমি সরিয়ে নিলাম। এরপর আমি খাটটাকে ঝেড়ে নেব, কারণ সারাদিনই আমরা কি করি, খাটের ওপরেই বসে থাকি, শুই, মানে সারাদিনই ল্যাদ খাই। ওই জন্য আমাদের খাটটা বেশি ইউজ হয়। তো তার জন্য দেখো বিছানাটা প্রথমে আমি ঠিক করে নিচ্ছিলাম, তারপরে বালিশগুলো সাইজ করে নিচ্ছিলাম। তো এইভাবেই আমার সারা দিনটা মোটামুটি কাটে। আর তারপরে দেখছিলাম দিদি পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছে, মুছে নিয়েছে। এবার আমি ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে গিয়ে আমি সমস্ত সবজি টবজিগুলো প্রথমেই ঠিক করে নিচ্ছিলাম, কারণ বাজার অনেকগুলোই অনেক কিছুই করে নিয়েছিলাম। দেখো প্রথমে আলু রাখছি, তারপরে মূলো, বেগুন, তারপরে তোমার এই যে এটা হচ্ছে ফুলকপি, আর শিম, লঙ্কা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, অনেক কিছুই নিয়ে এসেছিলাম। তো সেগুলোই পরপর আমি সাজিয়ে রাখছি, কারণ এখন শীতকালের বাজার আর প্রচুর এখন নিত্য নতুন সবজি টবজি উঠছে। তো আমার তো খুব ভালো লাগে এই যে শীতকালে নিত্য নতুন সবজিগুলো, কিন্তু শীতকালটা ভালো লাগে না। তো তোমাদের কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না কমেন্টে জানিও। আর বাজার থেকে নিয়েছিলাম আজকে 3 রকম মাছ। প্রথমে নিয়ে এসেছিলাম দেখো কুচো চিংড়ি, তারপরে নিয়ে এসেছিলাম এই যে রুই আর গলদা চিংড়ি। কারণ গলদা চিংড়ি হচ্ছে আমার অল টাইম ফেভারিট, আর গলদা চিংড়ি দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো গলদা চিংড়িগুলো আমি নিয়ে এসেছিলাম, আর এগুলো হচ্ছে কুচো চিংড়ি। এটা আজকে আর বানাবো না, এটা আমরা পরের দিন বানাবো। আর বাবার জন্য নিয়ে এসেছিলাম দেখো রুই মাছ, কারণ বাবা গলদা চিংড়ি খুব একটা পছন্দ করে না। এবার এই মাছগুলো দেখো আমি একটা একটা করে কেটে নিচ্ছি, আর আমার মাছ কাটতে তো প্রচুর ভালো লাগে। আর যেই মাছগুলো একটু বড় হয় সেগুলো বাজার থেকেই কেটে নিয়ে আসি। তো দেখো এবার চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। এবার আমি রান্নাঘরে ফাইনালি ঢুকে গেলাম। আর প্রথমেই দেখো মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছি। এটা বাবার জন্য রুই মাছ, আর তারপরে আস্তে আস্তে গলদা চিংড়ি সমস্ত কিছুই ভেজে নেব। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগছে আর তোমরা খুব ভালোভাবে এনজয় করছো। তো আর আমাকে সাপোর্ট করার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ। আর মশলার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আমি, এখানে আছে পেঁয়াজ, তারপরে পোস্ত, আর তোমার দিয়েছিলাম কাজু, তারপরে দেবো সাদা সর্ষে, জিরে আর আদা। তোমরা যদি মনে করো এখানে চার মগজটা অ্যাড করবে সেটাও হতে পারে, কিন্তু আমার না আজকে ভুলে গেছি চার মগজটা। তো এই কটা মশলা দিয়ে আমি করে নেব। এরপর দেখো সবজি হিসাবে এটা পুঁই মিচুরি, আলু, বেগুন, শিম সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি মাখো মাখো। তারপরে এই যে তেজপাতা, জিরে, হলুদ সমস্ত কিছুই ফোড়ন দিয়ে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা ঢেলে দেবো। এটা তোমরা চিংড়ি মাছ গলদা চিংড়ি হোক, ছোটো চিংড়ি হোক, রুই মাছ হোক, ইলিশ মাছ হোক, সমস্ত কিছুই, কাতলা মাছ হোক, সমস্ত কিছু দিয়েই রান্না করতে পারবে।